মাসটি আমাদেরকে বিদায় দিয়েছে। আমরা তৃতীয় নাম্বার মাসে অবস্থান করতেছি। তৃতীয় মাসটা হলো রবিউল আউয়াল মাস। মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। আর এই রবিউল আউয়াল মাস হলো আপনার নামাজ সকলে প্রাণের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই আগমন দিয়ে উম্মতে মুহাম্মাদি শুধু উম্মতে মুহাম্মাদি নয়, শুধু মানব জাতি নয়, সমগ্র বিশ্বের সৃষ্টি জগৎ সেদিন আনন্দ করেছিল। সমগ্র বিশ্ব জগৎ সেদিন আনন্দ করেছিল। আজকের খুতবার আলোচনা হলো নূরে মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার হাবিবিহা আপনার আমার নবী যে সময় এই পৃথিবীকে আগমন করেছিল সেই সময়কার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন কারীম দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান দিয়ে তার যে পরিচয় হলো আপনার আমার কাছে পৌঁছে দিয়েছেন। চারটি বলে সুবহানাল্লাহ। নবীজির পরিচয় পেয়ে আপনি খুশি না বেজার? নবীজির আগমনে আমরা খুশি না বেজার? খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন করে এই পৃথিবীকে আগমন করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টি জগতের পূর্ণতা, সমগ্র ধর্মের পূর্ণতা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। চারটি বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমগ্র নবীকুল শিরোমণি করে আপনার আমার নবীকে আল্লাহ গ্রহণ করেছেন। চারটি বলে সুবহানাল্লাহ। নবীকুলের শিরোমণি যেটা আমরা বলে থাকি ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, এটা আমরা স্বীকার করে থাকি। কিন্তু আমরা এই নবীর সকল কর্তব্যগুলো, সকল আদর্শগুলো আমরা মানতে পারি না। এটাই বড় কষ্ট। যেইগুলো আমার সহজ আছে সেইগুলোকে স্বীকার করে যে কষ্ট হয় সেগুলো দূরে সরিয়ে রাখি। আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাসূল পাঠিয়েছেন। আপনার আমার নবী শুধু নবী না, রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন নবী এবং রাসূল আপনার আমার জন্য। এই কথা আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় সূরা মাইদা আয়াত নাম্বার 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, ফাতুবা লিমান তাদআ ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহু তাআলা قد جاءكم من الله نور وكتاب مبين। সুসংবাদ পরিশুদ্ধ ব্যক্তিদের জন্য। ওই সকল ব্যক্তি কারা? উম্মতে মুহাম্মাদি। চারটি বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সুসংবাদ পরিশুদ্ধ ব্যক্তিদের জন্য যে আজীবন তার প্রদর্শিত আদর্শের অনুসরণ করেছে। নবীজির আদর্শের অনুসরণ যারা করেছে আল্লাহ বলেছে তাদের জন্য সুসংবাদ। যারা নবীর আদর্শকে মানে নাই তাদের জন্য সুসংবাদ। যারা তার আদর্শে অনুসরণ করেছে এই সুসংবাদ আল্লাহ তাদের জন্য দিচ্ছে। কি সুসংবাদ দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে
নূর এক প্রজ্বলিত আলো, এক প্রজ্বলিত আলো, ওয়া কিতাবিম মুবিন এবং একটা কিতাব, এবং একটা কিতাব। এই দুইটার মাঝখানে অবদান দেওয়ার কারণে দুইটার শব্দ বিভক্ত হয়ে গেছে। কোরআনী নূর, কোরআনী কিতাব ধরার কোনো অবকাশ নাই। আমরা অপব্যাখ্যা করি যে কোরআনী নূর, কোরআন আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নূর স্বীকার করি না। এইখান থেকে আপনাকে আমাকে বুঝতে হবে ও শব্দটা ব্যবহার করা হয় এর কারণে। বাংলাতে যেটা এবং বলা হয় আমি এবং তুমি, তাহলে দুজনের মধ্যে এই দুইটা শব্দের মধ্যে এক কাজ আছে, পৃথক দুইজন, আমি এবং তুমি। আমি তুমি যদি হয় একসাথে করা যায়, আমি এবং ঢুকেছে আল্লাহ ঢুকেছেন, এটা তো আমরা ঢুকাই নাই। আমরা ঢুকাইছি পৃথিবীর কোনো বান্দা ঢুকাই নাই। আল্লাহ বলেছেন মিনাল্লাহি নূরুহু ওয়া কিতাবুম মুবিন, যখন এসে গেছে দুইটার মধ্যে পার্থক্য বিভেদ হয়ে গেছে। ছাতা পাই গেছে নূর বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, ও কিতাব এবং কিতাব দান করেছে কোরআনুল কারীম, যেটা স্পষ্ট দলিল রূপে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের জন্য প্রদান করেছেন। চেষ্টা করে সুবহানাল্লাহ। এটা যদি দিলে প্রাণে মেনে নিতে পারি আর এটাকে অনুসরণ করতে পারি, আল্লাহ বলেছেন আপনার নামাজের জন্য সুসংবাদ, ফাতাবা লিমান তাআবুদু ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে স্পষ্ট অবনীত বাণী বর্ণনা করা হয়েছে। হযরত আবু জাফর আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার শাহীহ তাফসীর গ্রন্থ জামিউল বায়ান ফি তাবিবিল কুরআন কিতাবে উল্লেখ করেন। এই আয়াতের অর্থ বলতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আমার কথা বলি নাই, তাফসীরের মধ্যে হযরত আবু জাফর আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে লিখেছেন, হযরত ইরবান ইবনে সারিয়া as-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। যেই হাদিসটা মুসতাদরাকে হাকিমে বর্ণনা করা হয়েছে, রিওয়ায়াত নিয়ে এসেছেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন। হযরত ইরবান ইবনে সারিয়া as-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, উমুক বলেছে, নবী বলেছে, তা নয়, বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি শুনেছেন সেটা বলতেছেন, সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল্লাহি ফি আউওয়ালিল কিতাবি লিখাতামান নাবিয়্যিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হলাম আল্লাহর প্রথম লিপিতে খাতামান নাবিয়্যিন হিসেবে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত জুমায় আলোচনা করেছিলাম যে যখন আল্লাহ ছিল না, কিছুই ছিল না, তখন আল্লাহ কি তৈরি করলেন? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক তৈরি করেছেন। এই নূর মুবারককে চার ভাগে ভাগ করে প্রথম ভাগ দিয়ে কলম তৈরি করেছেন। প্রথম ভাগ দিয়ে তৈরি করেছেন কলম, যেটাকে আমরা লিখি। দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ লৌহ তৈরি করেছে। তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশখানা তৈরি করেছে। কলম দিয়ে লৌহে লিখেছেন, কলম দিয়ে আল্লাহ লিখেছেন কোথায়? লৌহে, যেটা আমরা বলি বাইতুল কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। 30 নম্বর পারা 10 নম্বর পারা একেবারে শেষে আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
তখন নবী হিসাবে পরিচিত ছিলাম এবং শুধু নবী না খাতামান নবী হিসাবে স্বীকৃতি ছিলাম। এটা স্বীকৃতি আমি দেই নাই, আল্লাহ দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। এই স্বীকৃতি আমি দেই নাই, আমি করি নাই, আল্লাহ বলেছে। কি বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না আদামা লাম জাদিদু ফি দীনিহি ওয়া সাউনাবিকুম বিতা'ওয়িলি যালিকা দা'ওয়াতু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন নবীকে হিসেবে স্বীকৃতি ছিলাম যখন নবী আদম আলাইহিস সালাম তিনি ছিলেন মাটির খামিরে মিশ্রিত এবং পানির সাথে সংমিশ্রণ। আদম নবী যখন নবী হয়ে আসেন নাই, মাটির খামিরের সাথে যখন আদম নবী মিশ্রণ, আমি তখন নবী হিসেবে আল্লাহর দরবারে স্বীকৃতি দিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি হলাম আমার মায়ের সেই স্বপ্নের বাস্তব রূপ, আমার মায়ের সেই স্বপ্নের বাস্তব রূপ। কারণ মা বিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় স্বপ্ন দেখেছেন যে আমার ভিতর থেকে একটা আলো বাইরে হয়ে গেছে। চারটি বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেটাই বলতেছেন, আমি হলাম আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আল্লাহ নবী বলতেছেন, এই বাস্তব রূপটা হলো যাতে তিনি দেখেছিলেন তার ভিতর থেকে একটি নূর বের হয়েছে, আর সেই নূরের আলো এত অধিক পরিমাণ যে মক্কা থেকে শামের অট্টালিকাগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। চারদিকে বলে সুবহানাল্লাহ। কত দূর পর্যন্ত আপনার নবীর যে আলো, যেটা কোরআন বলেছে, আমি তো বলি নাই নবীজির যে কোরআন বলেছে, আমি তো বলি নাই নবীজির যে তাফসীর কারণ বলেছে, এটা আমার কথা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার মায়ের সেই স্বপ্ন যেটা আমার মা দেখেছে যে আমার ভিতর থেকে একটা আলো বাইরে হয়েছে, আর আমার ভিতর থেকে যে আলো বাইরে হয়েছে অট্টালিকা পর্যন্ত আলোয় আলোকিত করে দিয়েছে। চারটি বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এভাবে প্রশ্ন করেছি, قال قل يا رسول الله بأبي أنت وأمي أخبرني। يا رسول الله يا حبيب الله আমার পিতা মাতা আপনার কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ আমি দেবের না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীকে বলেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা। আমার পিতা মাতা আপনার করে কুরবান হোক, আপনি দেবের না। ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছে? প্রশ্ন করতেছে কে? রাসূলের প্রথম সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে সাথে যে রাসূলুল্লাহ মনে কষ্ট নেবেন না, আপনার প্রতি কুরবান হোক। কারণ সাহাবারা রাসূলকে এত অধিক পরিমাণ ভালোবাসতেন, প্রশ্ন করে কষ্ট দিতে চাইতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বলছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা, হে জাবির শুনে রাখো, ইন্না নিশ্চয়ই আল্লাহ তাআলা কদ খালাকা সৃষ্টি করেছেন ক্বাবলা আশিয়াইন নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে, হে জাবির আল্লাহ পাক সর্বপ্রথম তার সৃষ্টি নূর হইতে তোমার নবীজির নূর সৃষ্টি করে। যাকে বলে সুবহানাল্লাহ। হাদিসটা কোথা থেকে এসেছে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিসখানা বর্ণনা করেছেন, এই হাদিসখানা সংকলন করা হয়েছে
মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন কা'ব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কা'ব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন قال إن آدم وجميع المخلوقات خلق لأجل محمد صلى الله عليه وسلم رواه البيهقي بيهقي شريف الرواية نبوة করেছে হযরত কা'ব আল-আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই আদম আলাইহিস সালাম এবং সমগ্র সৃষ্টি বস্তু একমাত্র আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৈরি করেছে। আপনার আমার নবী যদি নাম হতো আদম আলাইহিস সালাম হতো না, পৃথিবীও হতো না, জান্নাত হতো না, জাহান্নামও হতো না। বাইহাকি শরীফের মধ্যে রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার রাকাইউল বারবার কিতাবের মধ্যে আরো স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবনীত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের যে নূর এই নূরটা আল্লাহর সম্মুখে নূর হিসেবে আবির্ভাব আদম আলাইহিস সালাম সৃষ্টির 2000 বছর পূর্বে কুরাইশের যে নূর তোমাদের সম্মুখে এই নূর আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন يأمر آدم عليه الصلاة والسلام بالأنعام تسبح ذلك النور وتسبح الملائكة তখন আমি আল্লাহর তাসবিহ পাঠ করতাম। এরপর যখন ফেরেশতা তৈরি করলেন তখন ফেরেশতারাও আমার সাথে সাথে আল্লাহর তাসবিহ পাঠ করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মনে করি যে আল্লাহ আগে ফেরেশতা তৈরি করেছেন, না, আল্লাহর পরে আপনার নবী, তারপরে সমগ্র সৃষ্টি জাতি। এতগুলো হাদিস প্রমাণ করার পরে আমি বিমুখতা অবলম্বন করি, তাহলে আমার যত সংবাদ জাহান্নাম মিন ওয়াহির ওয়া কিতাবিন মুবিন এইখান থেকে স্পষ্ট করে নিতে হবে আপনার আমার ঈমানকে সংবদ্ধ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে জমিনে পাঠিয়ে দিয়েছেন। কে বলতেছে? নবীজি বলতেছেন আমার নূরকে আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে কোথায় পাঠিয়েছে? জমিনে পাঠিয়েছে। যেহেতু রবিউল আউয়াল মাস আপনার নবীর আগমনের মাস, নবীর আগমনে আমি খুশি। কি বলেন? একদিনের মানুষ বলে আগমনে খুশি, নবীর ওফাতে দুঃখ নেই কেন? নবীর ওফাতে কোনো দুঃখ থাকতে পারে না। নবীর ওফাতে দুঃখ থাকতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আপনার আমার থেকে ওফাত গ্রহণ করবেন তখন স্বয়ং আজরাইল মালাকুল মাউত এই পৃথিবীর বুকে এসে আপনার আমার নবীকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে সাথে যাওয়ার জন্য অনুমতি লাগে, কথা বলা লাগে, কিন্তু আমার নবীর কাছে মালাকুল মাউত যখন হাজির হয়েছে আল্লাহ বলেছেন তুমি যাও, কিন্তু আমার হাবিবের অনুমতি ছাড়া তুমি কাজ সম্পন্ন করবে না। সুবহানাল্লাহ।
মালাকুল মউত যখন হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে যখন বাইরে থেকে সালাম দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থেকে সকলকে যখন সরিয়ে দিতে বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনার যাকে এসেছে আমাদের দেশে যেতে বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যিনি এই মুহূর্তে দরজার সম্মুখে এসেছে তিনি হলেন স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদকারী, সন্তান পিতামাতার সম্পর্ক বিচ্ছেদকারী। এই মুহূর্তে যিনি চলে এসেছে তিনি কেউ নয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ঘরে ঘরে প্রবেশ করলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে প্রেরণ করেছে, আপনার সময় হয়ে এসেছে, কিন্তু আল্লাহ বলেছেন আপনার অনুমতি দিয়ে কাজ সম্পন্ন করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি আমাকে অনুমতি প্রদান করুন, দয়া করে আপনি আমাকে অনুমতি প্রদান করুন। নবীজি বললেন, ভাই একটু অপেক্ষা করুন, জিবরাইল আলাইহিস সালাম আসার পর্যন্ত একটু সময় দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। আসার পরে নবী বলতেছেন, ইয়া জিবরাইল, আমার যাওয়ার পয়গাম চলে এসেছে। ইয়া জিবরাইল, আমি যখন চলে যাব আমার উম্মতকে এই খেয়াল করবে, আমার উম্মতকে দেখবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খবর পাঠিয়েছে যে আপনার পরে আপনার উম্মতকে দেখার জন্য আল্লাহ কাউকে নিয়োজিত করবেন না, স্বয়ং আল্লাহ নিজেই আপনার উম্মতের দেখভাল করবেন। চিৎকার করা যাবে সুবহানাল্লাহ। নবীর উম্মতের পরে এই নবীর উম্মতের দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। এখন আল্লাহর উপরে যে আপনার আমার দায়িত্ব থেকে থাকে, সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে আপনার আমার ক্ষতি করতে, কেউ কি পারবে? কেউ পারবে না। আবার নবীজি এবং আল্লাহর লানত যদি আপনার আমার উপরে রেখে থাকে, সারা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে আমাকে বাঁচাইতে, তবুও সে বাঁচাইতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে যখন শান্ত হলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম অনুমতি প্রদান করলেন। কারণ নবীজির কাছে মালাকুল মউত এসে সময় অনুমতি চাচ্ছে। কি চাচ্ছে? অনুমতি চাচ্ছে। যার কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না, যা করার জন্য আপনার আমার নবী কেমন নবী চিন্তা করার কারণ আছে, একটু বোঝা যাচ্ছে কেমন নবী আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সূরা জুমআ 28 নম্বর বারবার এসেছে। সূরা জুমআ 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। চিৎকার করে দিয়ে বলে আল্লাহু আকবার। আয়াত না 28 নম্বর বারবার এসে আছে। সূরা জুমআ 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনাতে বলতেছেন, তিনি সেই মহান আল্লাহ যিনি আরব জাতির মধ্যে তাদের মধ্য থেকে কেমন একজন নবী রাসূল প্রেরণ করেছে। আপনার নবী শুধু নবী না, নবী এবং রাসূল, নবী এবং রাসূল আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছেন এমন একজন নবী ও রাসূল প্রেরণ করেছেন যিনি তাদের নিকট তার আয়াতসমূহ আবৃত্তি করে শুনিয়ে দিতেন। এই কোরআনের আয়াতগুলো
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চাচাদের লোকদেরকে তিনি পাঠ করে শোনাতেন ওয়াইসাকিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদেরকে শিরক এবং কুফর পুরোপুরি হতে পবিত্র এবং কিতাব কুরআন ও সুন্নাহর তালিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। কি কারণে? আল্লাহ বলতেছেন যে শিরক এবং কুফর এই পবিত্র থেকে পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কোরআন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদিও তারা এটি পূর্বে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন এটি পূর্বে তারা ছিল ভ্রষ্টতার মধ্যে গোমরাহির মধ্যে এটি পূর্বে তারা ছিল গোমরাহির মধ্যে ছিল আর এই গোমরাহি থেকে আলোর মধ্যে নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীকে পাঠিয়ে দিয়েছেন এবং স্পষ্ট দলিল রূপে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কোরআন পেয়ে আমি পেছনে না যা চিৎকার করে বলে কোরআন পেছনে না যা এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না তাদের জন্য সুসংবাদ দুঃসংবাদ নিঃসন্দেহে আল্লাহ পাক বাইদা হয়েছে আয়াতকারী দিয়েছেন। এই আয়াতকারী পাচ্ছেন আপনারা বলবেন আমার কথা নয়, কোরআনের কথা হাদিসের কথা তাফসীরের কথা দিয়ে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদর্শ সকল আদর্শগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি ইহকালে শান্তি পরকালে মুক্তির আশা করতে পারি। অন্যথায় ইহকালে লাঞ্ছিত অপমানিত পরকালে অপদস্থ এবং শাস্তি আমার জন্য অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইহকালের শান্তি থেকে পরকালের শাস্তি থেকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।